কিছু মনে করবেন না, আবার দেখা হবে, শীঘ্রই আবার দেখা হবে। প্রস্তুত হও, সময় শেষ, একটু দেখি। এই টাইপের সেন্টেন্স আমরা কীভাবে বলতে পারি, আর প্রপার সিনারিও বেসড এক্সাম্পল আমি ডিসকাশন করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এবং তোমরা অনেকটা ফ্লুয়েন্ট হতে পারবে স্পোকেন ইংলিশে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো thank you very much for your support till now. Hope you will also keep supporting. So let's start it. যেমন কিছু মনে করবেন না আমরা বলতে পারি নেভার মাইন্ড। তো যখন আমরা কোনো বিষয়ে অনুতপ্ত, সেক্ষেত্রে আমরা নেভার মাইন্ডটা ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল বলা হয়েছে যে আই এম সরি আই লস দ্য ওয়ালেট ইউ গেভ মি। আমি দুঃখিত যে তুমি যে ওয়ালেটটা আমাকে দিয়েছিলে আমি হারিয়ে ফেলেছি। কিছু মনে করবেন না, নেভার মাইন্ড, আই ক্যান ইজিলি বাই ইউ অ্যানাদার ওয়ান। আমি তোমাকে আরেকটা কিনে দেবো। সো নেভার মাইন্ড এভাবে আমরা ব্যবহার করতে পারি। সো যখন আমরা কোনো ডিসকাশান শেষ করি এবং আমরা আশা করি যে আমাদের আবার দেখার সম্ভাবনা আছে বা আমরা আবার দেখা করতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমরা বলতে পারি নাইস টু সি ইউ এগেন, মানে আবার দেখা হবে। কিংবা এভাবে ধরে নিতে পারি যে তোমার সঙ্গে যে আবার দেখা হয়েছে জিনিসটা আমার ভালো লেগেছে, নাইস টু সি ইউ এগেন। কিংবা শীঘ্রই আবার দেখা হবে। সো আমরা অলরেডি মিট করেছি এবং আমরা আশা করছি আবার করার ক্ষেত্রে আমরা ইচ্ছা পোষণ করছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি সি ইউ সুন। সো ইট ওয়াজ গ্রেট ক্যাচিং আপ উইথ ইউ, উইল সি ইউ এগেন অর সি ইউ সুন। সো অনেক ক্ষেত্রে আমরা কোনো কিছু বিষয়ে অ্যাপ্রিসিয়েট করতে চাই, কোনো বিষয় যেটা খুব ভালো ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি টু গুড। যেমন মুভিটা খুবই ভালো ছিল, সেটা কিন্তু মিস করার মতো নয় মুভিটা। বা আমরা বলতে চাই যে এমন একটা ক্ষেত্রে যেখানে মুভিটা খুব ভালো ছিল, মিস করার মতো কিন্তু নয়, এটা মিস করাটা ঠিক নয়। ইট ওয়াজ সো গুড, সো দ্য মুভি ওয়াজ টু গুড টু মিস। দ্য কেক ওয়াজ টু গুড টু রেসিস্ট। কেকটা এতই ভালো ছিল যে না খেয়ে পারিনি। সো গেট রেডি মানে প্রস্তুত হওয়া। যখন বলতে চাই যে তুমি কিন্তু একটার আগে রেডি হয়েও ডিলে করো না। সো প্লিজ গেট রেডি বিফোর 1 PM, ডোন্ট ডিলে। আর আমি কিন্তু রেডি হচ্ছিলাম প্যানকেক তৈরি করার জন্য। সো আই ওয়াজ গেটিং রেডি টু মেক প্যানকেকস। সে কিন্তু পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। শি ওয়াজ গেটিং রেডি ফর এ পার্টি। আই ওয়াজ গেটিং রেডি টু কল ইউ। আমি কিন্তু তোমাকে কলই করতে যাচ্ছিলাম। সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করেছি নর্মাল প্রেজেন্ট ক্ষেত্রে ইউজ করছি এবং পাস্টের ক্ষেত্রে আমাদের প্রস্তুত হওয়ার ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু আমরা গেট রেডি ইউজ করতে পারি। সো নো গুড আমরা কখন ইউজ করতে পারি, যখন আমরা বলতে চাই এটা কিন্তু কোনো কিছু করাটার কোনো সেন্সই হয় না। যেমন ইটস নো গুড কামিং হেয়ার, এখানে আসার কোনো কিন্তু লাভই নেই। ইটস নো গুড ইটিং সো মাচ, বেশি খাওয়া ভালো নয়, কিংবা এখানে আসাটাই উচিত হয়নি। নাও ইটস ইয়োর টার্ন, এবার তোমার পালা। সো যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যেমন তোমরা খেলা করছো,
তুমি বলতে চাও যে এটা এখন আমার পালা, তখন বলবো নাও ইটস মাই টার্ন। যদি তুমি বলতে চাও তার পালা, তাকে এবার চাল দিতে হবে, সেক্ষেত্রে সে বলবে ইটস নাও ইয়োর টার্ন। এভাবে আমরা ব্যবহারটা ইউজ করতে পারি। কিংবা নাও ইটস ইয়োর টার্ন টু হেল্প মি আউট। তো এবার কিন্তু তোমাকে আমাকে হেল্প করতে হবে, সো ইটস ইয়োর টার্ন টু হেল্প মি আউট। এটা অনেকটা ইউজফুল। যেমন আমরা বলি কি হয়েছে তাতে, আরও অল্টারনেটিভ তো আছে, বা আমরা অল্টারনেট কিছু করব, এক্ষেত্রে আমরা ব্যবহার করি সো হোয়াট। এক্সাম্পল, তুমি আজ বিচে যাচ্ছ না তাই তো, তাতে কি হয়েছে, আমরা কাল যাব। সো এই টাইপের সেন্সে আমরা ব্যবহার করতে পারি সো হোয়াট। সো ইউ আর নট গোয়িং টু দ্য বিচ টুডে, ওয়েল সো হোয়াট মিন্স ঠিক আছে, তাতে কি হয়েছে, উইল গো টুমরো। So what if she left without saying goodbye? She will call you, I am sure. যদিও সে তোমাকে গুড বাই না বলে চলে গেছে, তাতে কি হয়েছে, সে কিন্তু তোমাকে কল করবে, আমি শিওর, আমি নিশ্চিত। সো হোয়াট। কিংবা আরও এক্সাম্পল হতে পারে, যেমন আই মিস দ্য বাস, আই মিস দ্য বাস, সো হোয়াট, আই উইল গো বাই মাই বাইক, রাইট। সো এইভাবে আমাদের ইউজটাকে করতে হবে। সো কোনো কিছু বোঝাতে যে এটা আমার কিংবা এটা কার, এটা কার, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বিলংস টু। যেমন এই ঘড়িটা আমার, দিস ওয়াচ বিলংস টু মি। কিন্তু কিংবা কোশ্চেন করতে ব্যবহার করতে পারো, যেমন এই যে ফার্মটা আছে এটা কার, টু হুম দ্য প্রপার্টি অফ দ্য ফার্ম বিলংস। এই যে ফার্মসটা কার, সো বিলংস এখানে ইউজ করা হচ্ছে বোথ পারপাসে। সেটা আমার, আমি এটাকে, এটা আমার কিংবা এটা কার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন সময় শেষ, কখন আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করতে, এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি। যেমন তোমরা এক্সাম দিচ্ছ, টিচার এসে বলছে যে সময় শেষ, সো টাইমস আপ, প্লিজ সাবমিট ইউর অ্যান্সার শিট। কিংবা তোমরা কোনো গেম করছো এবং গেমের টাইম ওভার, রাইট, তো বলতে পারো হাই এভরিওয়ান, টাইমস আপ, or time's up, so pens down please, please stop writing। এভাবে আমরা টাইমস আপটাকে ইউজ করতে পারি। যখন আমরা কোনো মিট আপের ইচ্ছা পোষণ করি, সেক্ষেত্রে বলতে পারি লেটস গেট টুগেদার, চলো দেখা করি, বা চলো দেখা করি, কোনো কিছু পার্টি করি, এই টাইপের কথার ক্ষেত্রে আমরা বলতে পারি লেটস গেট টুগেদার, উই মাস্ট গেট টুগেদার ফর এ ড্রিঙ্ক সাম টাইম। সো ম্যানেজমেন্ট শুড গেট টুগেদার উইথ দ্য ইউনিয়ন। ম্যানেজমেন্টে কিন্তু ইউনিয়নের সঙ্গে কিন্তু মিট করা উচিত। সো গেট টুগেদার ইউজ করব আমরা। একটু দেখি, তো এই টাইপের কথা কীভাবে বলতে পারি আমরা, লেটস হ্যাভ এ লুক। সো যে কোনো ক্ষেত্রে বলতে পারো, যেমন লেটস হ্যাভ এ লুক হোয়াট দ্য ফ্যাক্টস আর, দেখি ঘটনাটা কী হলো, কী হয়েছে। কিংবা পাস্টের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। এক্সাম্পল, আই হ্যাড এ কুইক লুক অ্যাট দ্য লিস্টিং, আমি কিন্তু লিস্টটা দেখেছিলাম। সো হিজ মাম টুক হিম টু এ ব্রিজ টু হ্যাভ এ লুক, তার মা কিন্তু তাকে ব্রিজে নিয়ে গিয়েছিল ব্রিজ দেখাতে। তো এই টাইপের টু জাস্ট হ্যাভ এ লুক। অর ইউ হ্যাভ প্রিপেয়ার্ড সামথিং and you want your teacher to check your answers and all, right? So that time we can say, sir could you please have a look, এইভাবে বলতে পারি। এবার
এবার হচ্ছে কেউ না কেউ, সামওয়ান অর আদার, কেউ না কেউ। সো সামওয়ান অর আদার মাইট কাম ফরওয়ার্ড টু হেল্প, কেউ না কেউ তো অবশ্যই আসবে হেল্প করার জন্য। সো আমরা ইউজ করতে পারি কেউ না কেউ বলার জন্য সামওয়ান অর আদার, কেউ না কেউ। আই থিঙ্ক এই জিনিসটা অনেকটা নতুন তোমাদের কাছে। আর সামথিং অর আদার, কিছু না কিছু। সো সামথিং অর আদার উইল বি দেয়ার ফর কিডস এন্টারটেনমেন্ট, কিছু না কিছু তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সেখানে থাকবেই। সো সামথিং অর আদার। সাম টাইম অর আদার, কোনো না কোনো সময়। সো সাম টাইম অর আদার উই মাইট নিড টু ফেস ডিফিকাল্টিস ইন লাইফ, আমাদের জীবনে কোনো না কোনো সময় কিন্তু ডিফিকাল্টিসটা ফেস করতে হয়, রাইট। সামহাও অর আদার, যে কোনোভাবে, সামহাও অর আদার। সামহাও অর আদার উই শ্যাল ডিফিট দেম, যে কোনোভাবে আমরা তাদেরকে পরাজিত করব। সো সামহাও অর আদার, এটা মনে রাখতে হবে আমাদের। এবার এক্সাম হচ্ছে আজকের দিন, নাও, nowadays, okay. So people nowadays seems to have become so selfish, আজকের দিনের লোকজন কিন্তু অনেকটাই সেলফিশ। সো শুধু nowadays জানলে হবে না, আমাদের ইউজটাকেও জানতে হবে, সেজন্য এক্সাম্পলগুলো আমি দিয়েছি। কিংবা ইয়াং মেন nowadays প্রেফার কম্পিউটার্স অ্যান্ড ভিডিও গেমস টু ফুটবল ইন দ্য স্ট্রিটস, এখন কিন্তু স্ট্রিটে ফুটবল খেলার থেকে কিন্তু ইয়াং জেনারেশনরা কম্পিউটার আর ভিডিও গেমই পছন্দ করে। ওল্ড পিপল অলসো লিভ মাচ লঙ্গার নাওয়াডেজ, পুরনো যুগের মানুষও কিন্তু এখনও অনেক দিন ধরে বেঁচে আছেন। তো নাওয়াডেজ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি এবং স্পোকেনে ইউজ করতে পারি। ডোন্ট টেক মি রং, আমাকে কিন্তু ভুল বুঝবেন না। বিভিন্ন এক্সাম্পল যেমন হতে পারে, আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু তাকে সবসময় ট্যালেন্টেডই ভাবতাম। সো ডোন্ট গেট মি রং, আই হ্যাভ অলওয়েজ থট মার্কাস ইজ ট্যালেন্টেড। স্পোকেনে আমাদের কিন্তু এগুলোকে ইউজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। আর সিম্পলি তুমি বলতে পারো প্লিজ ডোন্ট টেক মি রং, আমাকে কিন্তু ভুল বুঝবেন না। সো আই ডিডন্ট মিন ইট, আমি এটা কিন্তু বোঝাতে চাইনি। কিংবা আমরা যখন কাউকে অনুপ্রেরণা দিতে চাই যে তুমি অলরেডি ভালো কাজ করছো এবং এই কাজটা তুমি করতেই থাকো, সো ইট ইজ ভেরি গুড, সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্যারি অন। সো ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক হোয়াইল আই অ্যাম অ্যাওয়ে, যখন আমি থাকবো না তুমি তোমার কাজটা করতে থাকো, আর ক্যারি অন দ্য গুড ওয়ার্ক। সো ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড দ্যাট ইউ আর ডুইং ভেরি গুড, সো প্লিজ কিপ ইট ডুইং, এভাবে আমরা বলতে পারি। সো এক্সাম্পল হচ্ছে দ্যাটস এ লট, মানে অনেক। সো আমার অনেক বন্ধু আছে। সো আই হ্যাভ লট অফ ফ্রেন্ডস, কিংবা আমার অনেক বন্ধু ছিল টেক্সাসে, আই হ্যাড এ লট অফ ফ্রেন্ডস ইন টেক্সাস। সো এটা আমার জন্য অনেক কি, এটা আমার জন্য অনেক যে তুমি আমাকে হেল্প করেছো, দ্যাটস এ লট ফর মি দ্যাট ইউ হেল্প মি। কিংবা সিম্পল থ্যাঙ্কস এ লট, অনেক অনেক ধন্যবাদ, রাইট। তো আমরা বলতে পারি থ্যাঙ্কস এ লট। আশা করি এই সেশনটা অনেকটা ইউজফুল হবে, আর তোমরা স্পোকেন এগুলোকে ইউজ করতে শুরু করবে। আর অবশ্যই তোমরা যদি অন্য কোনো সেন্টেন্স তৈরি করতে পারো অবশ্যই জানাবে আমাকে অ্যাজ এক্সাম্পল, যে এগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আর চ্যানেলে নতুন থাকলে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন, যেটা অনেকটা মোটিভেট করবে আমাকে। আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। সো সি ইউ এগেন the next video. Till then, goodbye and have a
Nice day.